কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসকের পক্ষ থেকে পটুয়াখালী জেলা মডেল মসজিদে কিন্তু তাদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার আয়োজন করেছেন এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদেরকে কিন্তু সুস্থতার কামনায় কিন্তু এই দোয়ার আয়োজন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। এখানে কিন্তু এই দোয়ায় অংশগ্রহণ করেছেন পটুয়াখালীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই দোয়ায় অংশগ্রহণ করছেন এবং এই পটুয়াখালী জেলা প্রশাসকের প্রচেষ্টায় কিন্তু পটুয়াখালীতে এ পর্যন্ত আমরা দেখেছি এই কোটা আন্দোলনে কিন্তু কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। চলুন আমরা এখন কথা বলছি যে পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সাথে। আমরা জানবো তার এই প্রচেষ্টা যে তিনি যে এই প্রচেষ্টার কারণে পটুয়াখালীতে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটি কিন্তু তারই প্রচেষ্টার কারণে ধন্যবাদ। আপনাদের সবাই জ্ঞাতার্থে জানাচ্ছি যে শুধুমাত্র আমাদের জেলা মডেল মসজিদে না, আমাদের আজকে পটুয়াখালী জেলার সকল মসজিদে আমাদের সাম্প্রতিক সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সে ব্যাপারে বিশেষ দোয়া করা হয়েছে। শুধু তাই না, আমাদের যে অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপাসনাগুলো রয়েছে অর্থাৎ গির্জা, মন্দির, তারপরে প্যাগোডা, সেগুলোতেও বিশেষ দোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসলে কোনো মৃত্যুই আমাদের কাছে এভাবে কাম্য নয়। আমরা চাই প্রতিটি স্বাভাবিক মৃত্যু যেন হয়। আমরা যেসব পরিবারের কেউ মৃত্যুবরণ করেছেন সেসব পরিবারের প্রতি গভীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা তাদের পাশে আছি। আর যারা আহত হয়েছেন তারা যেন আরোগ্য লাভ করেন সে ব্যাপারে যদি জেলা প্রশাসনের কোনো তারা সহযোগিতা চান আমরা অবশ্যই সে ধরনের সহযোগিতা প্রদান করব। আর আসলে আমাদের পটুয়াখালী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এটি আসলে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, সকলের সহযোগিতার ফলে সম্ভব হয়েছে। এই জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে পটুয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে তারা আইন মেনে চলবে এবং এই জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। সকল শ্রেণীর মানুষ কিন্তু এই দোয়া মোনাজাতে কিন্তু অংশগ্রহণ করছেন। যাদের মৃত্যু হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য কিন্তু আসলে এখানে দোয়া মোনাজাত হয়েছে। মুস্তাফিজুর রহমান, ATN বাংলা, পটুয়াখালী।